ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং রিয়াকশন। আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রিয়া আর আমি রিয়াক্ট করতে বলেছি সাগিন সারিসুরি নাটকের 66 নম্বর এপিসোডের ফার্স্ট ক্লিপ নিয়ে। তো আগের এপিসোডে কিন্তু আমরা দেখেছি যে আমাদের ডাক্তার এখন রিকোয়েস্ট করে বেড়াচ্ছে বিলকিসকে বিয়ে করবে বলে। তো ফাইনালি রুহিতনকেও ধরে বলেছে, কিন্তু রুহিতন কোনো রেসপন্স না দিয়েই চলে গেছে। তো দেখা যাক আলটিমেটলি কি হয়। এদিকে তো গোলাম গেছে কস্তুরীর সাথে দেখা করতে, যদি দেখতে পায় কেউ তাহলে তো গোলামের কপালে আর কস্তুরীর কপালে দুঃখ আছে। তো যাই হোক, সব মিলে বেশ ইন্টারেস্টিং লাগছে নাটকটা। আর আশা করি তোমাদেরও ভালো লাগছে। আর ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না। আর পুরো ভিডিওটা দেখবে, একদম স্কিপ করবে না। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। এই যে 66 নম্বর বেশি এপিসোড। দেরি হয়ে গেছে তাই না? কি করবো কও, বাড়ি থেকে বার হওয়াই সমস্যা। আরে আমারও তো শারীরিক গায়ের থাকা সমস্যা হয়ে গেছে। এই সবাই আমার সঙ্গে শত্রুতা শুরু করেছে। কে? তোমার সাথে কি শত্রুতা? কোনো কারণ নেই, বুঝছাও? হিংসে বুঝছাও। এই যে আমি তোমার সঙ্গে প্রেম ভালোবাসা করি, ইয়ে সকলে চক্ষুশুল হয়ে গেছে। তুমি তাহলে আমাকে ভালোবাসা করলাম। কস্তুরী, এ তুমি কি করছাও? আমি নিজেই ভয় পেয়ে গেছি ভাই। গোলামের কোনো দোষ নাই। কি করলো রে গুলা? ওরে আল্লাহ রে, মান্নান ভাই মাথা ফাইটে যাবে তো। তুই জানিস যে শিবালির কথা মনে হলে পরে আমার সব রাগ পানি হয়েছে। আমি আর ইহ জগতে থাকবে পারি না রে গুলা। তুই এটা কি ক্ষতি করলো আমার? ওরে আল্লাহ রে, ওরে। তুমি ব্যথা পাইছো? তুমি ব্যথা পাইছো? হ্যাঁ, না না, কি করছো তুমি কস্তুরী? আমি তোমার সঙ্গে সব সহ্য করার পারি, বুঝছাও। এটা যদি অন্য কেউ দেখতো তাহলে বুঝতে পারতো। রঞ্জু ভাই, মানুষ বিপদে পড়লি পরে কি এভাবে অ্যাভয়েড করা লাগে রে ভাই? ডাক্তার, জটিল একটা চিন্তার মধ্যে ছিলাম তো, তাই তোমাকে খেয়াল করবার পারি না। তা তুমি হঠাৎ কি বিপদে পড়লা? বিপদ তো মানুষের জীবনে হঠাৎ করে আসে রে ভাই। আচ্ছা রঞ্জু ভাই, সত্যি করে একটা কথা কত, এই বিয়ের বাজারে আমি পাত্র হিসাবে কি খুবই তুমি বিয়ে করতেছো নাকি ডাক্তার? এই দুনিয়াতে পুষ্যে মানুষ বিয়ে তো হিসেবে করতেই হবে। জন্মগ্রহণ করেছি, বিয়ে শাদী ঘর সংসার তো আমার করাই লাগবে রে ভাই। কিন্তু তাতে এত আশ্চর্য হওয়ার কি আছে রঞ্জু? আশ্চর্য হওয়ার তো মেলা কারণ আছে ডাক্তার। দিচ্ছ বিয়ের খবর, শুভ খবর, অথচ তুমি কষ্ট যে বিপদে পড়েছো। আমি তো কিছু বুঝতে পারতেছি না। বুঝবে কি আর আমিও পারতেছি রে ভাই। তো একটা কথা জিজ্ঞেস করি, তুমি আমাকে সত্যি করে কাও তো, ওই রুইতনের যে বিয়ে বিলকিসে কি জীবনে তুমি কোনোদিন দেখিছাও ভাই? না ঠিক মনে নেই দেখেছি কিনা। তো বিলকিস তো আমাকে স্যাক মারেছে ডাক্তার। কি করছাও? তোমাকে স্যাক মারিছে মানে? বিলকিসের সাথে তো আমার বিয়ের প্রস্তাব দিয়েছি। কি তোমার সাথে বিয়ে প্রস্তাব দিয়েছে? আগে তো তাই দিত। আকাশ থেকে বললে মনে হয় যে আমার সাথে কি বিয়ের প্রস্তাব দেওয়া যায় না? আমি কি পাত্র হিসেবে এতই খারাপ নাকি? হ্যাঁ না, বিয়ের প্রস্তাব দিয়েছিল, কিন্তু ও শালা মুজা দুলে ভাই রাজি হয়নি। ওইরকম সুন্দর একটা মেয়ে তোমার সাথে বিয়েতে রাজি হয় বা কেবা করে কত? আমি নিজে ডাক্তার মানুষ, আমাকে তারা পছন্দ করতেছে না। তাহলে পরে নিজেই তুমি কেমন ধরো ডাক্তার? পুরো অপমান আচ্ছা, করে রঞ্জু দিল। ভাই, তোমার সাথে আমার সব হ্যাঁ। হচ্ছে কত? ও বাবা। না না, আয় বুঝি গেছি, তুই আর এই গ্রামে তুই বিদায় করবে ষড়যন্ত্র শুরু করছিস তো কেন? ছি ছি ছি, এ তুমি কি কথা কার রুইতনের দুলা ভাই? তোমাকে আমি কত সাদা সাদি করে সারি সুরি গায়ে লিয়ে আইছি। আমি কিসের জন্য তোমাকে খেদানির চিন্তা ভাবনা করবো? এই তইলে আই গ্রামের রাস্তা বাড়িতে মারি না কিলে রে, মেনসে কিলে আর বঞ্জামাই সাজি আর সালামাত আপ দে। আশ্চর্য কথা, সালাম দিলে তুমি সেতে যাও কে? সালাম দিলে তো মানুষের সম্মান বাড়ে, কমে না কো। আর তাছাড়া যারা তোমাকে সালাম দিচ্ছে তাদের সাথে তো তুমি আর তোমার বোন বিলকিসিক বিয়ে দিয়ে ফেলাচ্ছেও না কো। ও খুব গিরিঙ্গি বুদ্ধি শিখে গেছিস কেন? যেমন গিরিঙ্গি তোর ভাই, তেমন এসেছিস তুই বোন।
তুই থাক তোর এইসব সোরের গোষ্ঠীরে লই আই আইজি এই গ্রাম সারে চলে যাবো। হ্যাঁ জাপান ডাক্তারও কি তোমাকে সালাম দিচ্ছে? না মানে করছি ও তো আর নিজে চোর না। ও তার মানে তুই অন জাপান ডাক্তারের পক্ষে আসিস কেন? আবার তোরে মারতে গেলে তোর সোরের গোষ্ঠী আই আরে অপমান করে। তার শালা আই অন এই গ্রামে তো যাবো থাকতাম না। তুমি জানো না আমি তো আমি যদি কোনো অন্যায় করে থাকি তুমি আমার শাস্তি দাও। শোনো তুমি জানো না গো, তুমি গ্যাসের রুগী, তোমার শরীর খারাপ নেই, তুমি আমার একটা কথা শোনো। ভাই এ রঞ্জু ওইটা রাগ করে চলে যাতো তুমি ভাই আমার শোনো আমার একটু ঠেকা না। এই দুলাভাই, এই 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 আপনি কোনে যাচ্ছেন? এই আমার এই! কোনো অন্যায় আর থাকলে তুমি আমার শাস্তি দাও। আপনি এদিকে আসেন। কিসে এতে আরে ডাকলো কিলে? এই এই তুই সর। এই কিসে তুই সরে আরে ডাকলি কিলে? কিসে তো রাগ করে যাচ্ছেন দুলাভাই? আমি জানবার চাইতেছি কি ঘটনাটা কি। এই কৈফিয়ত কি আর তোরা দেওয়ার লাগবে? হ্যাঁ দুলাভাই আমি কৈফত চাচ্ছি না, আমি জানবার চাচ্ছি হ্যাঁ না যেভাবে আপনার পিছন পিছন দৌড়াইতেছে দেখতে খারাপ লাগতেছে এই জন্য। ও সরের গো বোন তো কিলে দর দেখে উঠলাই উঠছে কেন? কি রে আর বোনের কোনো দাম নাই? দেখ তো কিরা কইছি সে কথা। আমি আরো কইছি তাই না ভাই, আমি আরো কইছি কি যে 10 গ্রামে তোমার বোনের মতো সুন্দর বোন আর একটাও নাই। ভালো কথা মনে করেছে। আচ্ছা দুলাভাই আমি আপনার কাছে জানবার চাই আমার সাথে আপনার বোনের বিয়ে দিচ্ছেন না কি জন্য? কি আমি কি আপনার বোনে খাওয়াবার পারবো না? আমার চেহারাটা কি খুব খারাপ না? জাপান ডাক্তারের চেহারা খারাপ হয়েছে তা ক্যান্সেল করবার পারেন তার সাথে বিয়ে, তা আমার কি জন্য? এই এই তুই তুই হইলি মেইন। এই তুই চল বাড়ি চল আর লগে তোর ফিডের ওসাই যে কোনছি নবাংলে আর গ্যাসের রোগ আর কমতে না খালি বাড়বো। চল ভাই তুই কি জন্য এ কথা তুলতে গেল ভাই? তুই এক চিনিস নে আমি যে কি করবি নি ভাই? ভাই রে তোকে কইছি তুই বিল কিছু ভুলি। হায় রে আমার ভগবান। তোরে পিটাতে হবে। ভাবি এই যে আবার হিনা ভাবি এসে, এইবার এসে যদি দেখে তাহলেই তো হয়ে যায়। হিনা ভাবি আজকে তো আরে কথা জিজ্ঞেস বাবা। করাই লাগবে। এই যে হিনা ভাবি, এই যে মিয়া ভাই, মি ভাই আসসালামু আলাইকুম। এই বাড়ির উপর আইসি থেকে কিন্তু রাগ করবেন না বুঝছেন? আপনার উপর আমার কোনো রাগ নাই, সত্যি করে করছি, কিন্তু হিনা ভাবির উপর আমার কিন্তু অভিযোগ আছে। এই যে হিনা ভাবি, ডাক্তার তুমি আমার বাড়ি ফেরাইছো ভাই। তোমাকে যে কইছি বিলকিসি তুমি ভুলে যাও। আমার রুইতনের দুলো ভাই তোমাকে একটু পছন্দ করতেছে না, তাই নি রুইতনের দুলো ভাই। দেখেন হিনা ভাবি, কিটা রাজি হইলো না হইলো তাতে কিন্তু এই জাপান ডাক্তারের কিচ্ছু যায় আসে না। তার আগে আপনি আমার একটা কথার জবাব দেন। এই যে ডাক্তার, তার আগে তুমি কত তুমি সেদিনের পর থেকে আমাকে ভাবি ভাবি করে ডাকতেছো কিসের জন্য? ভাবি ডাকার ঘটনার তো এখনো ইতি হয় নাই। আচ্ছা তার আগে একটা কথা কন তো হিনা ভাবি, আপনি আমার সাথে রঞ্জুর কিসের জন্য এক পাল্লায় মাপ দিলেন? আর আপনি রঞ্জুর সাথে আপনার ননদ বিলকিসের বিয়ের প্রস্তাব দিচ্ছেন কিসের জন্য? আমি আর রঞ্জু এক হইলাম? আমি সমাজের একজন সম্মানী মানুষ ডাক্তার, আর রঞ্জু কি চোর? ডাক্তার ভাই তুমি এখন ভিডিও হতো দেখিস এই দেখো রুইতনের দুলো ভাই কিরম আগে ফুসে ফুসে উঠতেছে। যাও তো তুমিও না রঞ্জু না কেউ বিলকিসিক পাইবে না। রুইতনের দুলো ভাই কারোর পরে খুশি না, তাই নি রুইতনের দুলো ভাই? না হিনা ভাবি, আমি তাক পাবো কি পাবো না এই কথা কোনোভাবেই আপনি কবের পারেন না হিনা ভাবি। এই কথা খালি একমাত্র কবের পারে বিধাতা। আমার সাথে যদি বিধাতা বিলকিসের বিয়ে লিখে থাকে তাহলে পরে আপনি মেয়ে ভাই যতই ভিলেনগিরি করেন না কিছু জন্য সেই বিয়ে কিন্তু আপনি ঠেকাবেন কি অবস্থা। এই, তোর এত বড় সাহস, তুই আরো চ্যালেঞ্জ দস? না রে মেয়ে ভাই, আপনি রাগ করবেন না। আমি আপনাকে চ্যালেঞ্জ দিবে যাবো কিছু জন্য কন। শোনেন, আমি খোঁজ খবর কিন্তু নিয়ে দেখেছি আপনি বিলকিসের বড় ভাই, সম্মানী মানুষ, কিন্তু আপনি কিন্তু একমাত্র গার্জিয়ান না। আপনার বাপ মা সবাই এখনো জীবিত আছে। আমি তো সিদ্ধান্ত নিয়েছি আমি সামনাসামনি গিয়ে তাগর সামনে খাড়াবো, তাগর কাছে আমি বিলকিসের জন্য প্রস্তাব দেবো, দেখি তারা কিভাবে আমার অযোগ্য পাত্র হিসেবে ঘোষণা দেয়। হিনা ভাবি, আপনার শ্বশুরবাড়ির ঠিকানাটা দেন তো। কি হলো? এই গোলাপ, কি রে ঘটনাটা কি? খুব তো গৌরব করিস যে তোরা নাকি ধরা খাইস নে,
হ্যাঁ পানির তো মনে হয় ভালোই করিছে। জয়েন্ট 2-4 কি খুলে পড়িছে নাকি? এই হাত বানায় কথা কইস নে, তোর মতনে কি মাসে 3 বার পকেট মারবার যে পুলিশের হাতে ধরা খাই কোপ খাইস? আরে শোন, মাসে 3 বার যদি ধরাও পড়ি তাহলে আমাদের কুপাতে ওই যথাযোগ্য কর্তৃপক্ষ লাগে। তোর মতো হাঁটিরে কোপানের জিনিস যে কোপায় না, কি অবস্থা বলে তো। হে না জানে কথা কইস নে তো হাসু, তো কিডা কইছে আমি হাডুরে কোপ খাইছি? তোর যা অবস্থা দেখতেছি তাতে কি আর কিছু কর অবসর আছে? তা কলু না জয়েন্ট কয়খান খুলে পড়িছে? হে হাসু, তোর কি ধারণা পৃথিবীর সব মানুষই কাম করবার যায় ধরা পড়ে শরীরের অবস্থা খারাপ হয় রে? রাস্তাঘাট অ্যাক্সিডেন্ট হবার পারে না? মায়ের পেটেতে পড়ার পর যেই কাজ করতে করতে জীবন শেষ করে ফেলাইলাম, সেই কাজ নিয়ে যখন কেউ আমাকে বোকা বানাবার চেষ্টা করে তখন তো মিজাজ ঠিক রাখা খুব দায় হয়ে যায়। এই তুই কি কানা খাই করে দেখাচ্ছ? হ্যাঁ এই রাস্তায় কেউ অ্যাক্সিডেন্ট হলে এরকম খুঁড়ায় খুঁড়ায় হাঁটে, আমাকে কি বোকা বুঝ দেওয়ার চেষ্টা করতেছিস তাই নিয়ে? দোস্ত তুই যা ভাবতেছিস সেটা না, কাম করবার যে মানুষের হাতে ধরা কয়ে হাঁটুরে কোপ খাই নাই, তবে তুই যে আইডিয়া করেছিস তাও খুব একটা মিস হয় নাই। মিস হয় কেবা করে? এত বছরের অভিজ্ঞতা তাহলে মিথ্যা হয়ে যায় না? আচ্ছা দাঁড়া, তার আগে তোকে একটু চেকিং করে দিই কি অবস্থা। আগে তো ভালো না রে, আসে তো এইদিকে আসে, ধরে টরে দেখি কি অবস্থা। আসে আরে বাবা আমার সাথে আসে তো, আমি আছি না। বড় ডাক্তার এসে। আপনি নিজে শ্বশুরবাড়ির ঠিকানা জানেন না হিনা ভাবি, এই কথা আমার বিশ্বাস করা লাগবে কোন? বিশ্বাস না করলে আমি কি করব? আমার কিছুই করার নাই গো, তাই না? আপনার মেলা কিছু করার ছিল ভাবি, কিন্তু মেয়ে ভাই যেহেতু সামনে আছে সেই জন্য আপনি কিছু আমার জন্য করতেছেন না। আচ্ছা ঠিক আছে মেয়ে ভাই, আপনি নিশ্চয়ই আপনার নিজের বাড়ির ঠিকানা ভুলে যান নাই, আপনি ঠিকানাটা আমাকে কোন। এই এই সারা হালতু লোক, এই তুই যদি অহনি আর সমতন নজস তাহলে আজ কিন্তু তোর কোয়ালে শনি আছে, আমি কই দিলাম। শনি রবিবারের হিসেব পরে করা যাবে নি, আপনি হঠাৎ করে আমাকে শালা করে কথা করছেন কিসের জন্য? উপরওয়ালা যদি আপনার বোনের সাথে আমার জোড়া বাজেই থাকে তাহলে পরে আপনার মুখখান কনে থাকবেনি কোন? তো আপনার বোনের স্বামী আমি, একটা আদরের সম্পর্ক, এই কথা মনে পড়লি পরে লজ্জায় আপনার মাথা হেট হয়ে যাবি না? ওরে হাগল, তুই অহনি আর সমতন দূরবি না, হে কথার আর জবাব দে আগে। দেখেন মেয়ে ভাই, আমি কিন্তু এই বাড়ির পর দাঁত খাবে আসি নাই, আমি তো সে কখন চলে যাইতাম, ঠিকানাটা খালি আমাকে দেন, কোন বেলা আমি চলে যাইতাম। ডাক্তার তুমি তো দেখি ভারী ভেজাল বাদামের পারো ভাই। তুমি কিসের জন্য বুঝতে চাও না যে ঠিকানাটা তোমার কোনোভাবে আসলে দেওয়া যাবে না? কো দেখতে চাও না অসুস্থ মানুষ কিরকম করে? ব্যাস এই অবধি রাখছি এই ভিডিওটা। হ্যাঁ আর পারছি না আমার হাসি থামনা মানে কন্ট্রোল করতে। সত্যি ডাক্তার এবার হাতে পায়ে ধরেছে বিয়ে করার জন্য। এতদিন শেফালিকে নিয়ে কাউকে কিছু বলতে পারিনি, কিন্তু এটা যখন সামনে থেকে প্রস্তাব পেয়েছে এখন হাতে পায়ে ধরেও বিয়ে করতে হবে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক বেশ ভালো লাগছে নাটকটাতে প্রত্যেকটা এপিসোডে নতুন নতুন টুইস্ট, আর টুইস্টগুলোর জন্যই বেশি ইন্টারেস্টিং লাগছে, বেশি ভালো লাগছে, মানে বোরিংনেস কাজ করছে না। তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করতে ভুলো না। তো ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।